ফালুদা রান্না করার এত ভিডিও, এর ভিতরে কি আপনারা আমার এই ভিডিওখানা পছন্দ করবেন নাকি? আমার হাতের এই ফালুদাটা কিন্তু ভীষণই মজা লাগে, খুবই মজা লাগে, আসলেই মজা লাগে। ফালুদার প্যাকেটের মধ্যে কিন্তু এরকম দুইখানা জেল থাকবে। প্রথম আমি কচু কালার জেলটা বানাই নিব, মানে কচু কালারের যে জেলটা থাকবে ওইটা বানাই নিব। মাপজাপের যে বিষয়টা আছে এটা কিন্তু জনমেই সোজা। 1 কাপ পানির ভিতরে জেলটা দিয়ে দিবেন, তারপর একটু চুলার আছে এরকম নাড়াচাড়া করবেন, তারপর দেখবেন একেবারে চুমচুম স্টাইলে কিন্তু আপনার জেলটা বানানো হয়ে যাবে। একখানা বাটির ভিতরে কিন্তু এটা সেট হইতে দেয়া লাগবে। এটা সেট হইতে কিন্তু বেশি একটা সময় লাগবে না, 30 মিনিটের মতো যদি ফ্রিজে রেখে দেন তবে দুটোটাই কিন্তু একই নিয়মে বানাই দেবেন। অবশ্যই ঠান্ডা হওয়ার পরে কিন্তু ফ্রিজে রাখবেন, গরম থাকতে কিন্তু ফ্রিজে রাখবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। জেলটা বানানো তো খুবই সহজ। আসেন এবার ফালুদাটা বানাই। এখানে আমি 2 কাপ গুঁড়া দুধ দিছি, এর ভিতরে 4 কাপ পানি দেবো, মানে 2 কাপ গুঁড়া দুধ দিয়ে কিন্তু আমি 1 লিটার দুধ বানিয়ে নেব, লিকুইড দুধ। ওদিকে দুধটা গরম হইতে থাকুক, একটু ঘন হোক, আর এদিকে আমি আপনাদেরকে দেখাই দেই ফালুদার ভিতরে কি কি আছে। কিশমিশ আছে, তারপর হলো যে নুডলস আছে, চিনি আছে, সাবুদানা আছে, আপনার সব উপকরণ এই জায়গা দেওয়া আছে। বাড়তি কোনো কিছুই আপনার দেওয়ার দরকার নেই। দুধ গরম হয়ে আসলেই কিন্তু উপকরণগুলো দিয়ে দিতে হবে। এরপর কিন্তু নাড়াচাড়া করতে হবে। 5টা মিনিট জাল করলেই দেখবেন আপনার এগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এটা জাল করার জন্য কিন্তু বেশি সময় লাগে না। দেখছেন একদম সবকিছু সিদ্ধ আর রেডি হয়ে গেছে। চুলার উপরে থেকে একটু নামিয়ে রাখলাম যাতে ঠান্ডা হয়। এটা ঠান্ডা হলে তারপর পরিবেশন করে আপনাদের দেখাবো। তার আগে একটা কাজ করি, পরিবেশনের জন্য যেই জিনিসগুলো লাগবে সেগুলো একটু যদি আগে থাকতে রেডি করে না রাখি তাহলে একা হাতে মনে করেন আমি যদি বিদ্যুতের গতিতেও দৌড়ি তাহলেও কোনো কাজ হবে না। যার কারণে সব কিছু একটু রেডি করে নিতে আসি। এই আঙুরগুলো কিন্তু একটু ছোট ছোট করে কাইটে নিতে হবে, কারণ এরকম আদ্দামরা আঙুর যদি আমি ফালুদার ভিতরে দেই তাইলে পরে একটা আঙুরেই দেখবেন যে মুখটা ভরে যাইবে। এইবার আসেন পরিবেশনটা করি। যেই ফালুদাটা রান্না করে রাখছিলাম না, ওইটা ঠান্ডা হয়ে গেছে। একটা পাত্রে ঢাইলে নেব। এখানে কিশমিশ কিন্তু আমি ভিজিয়ে রাখছিলাম, নরম হয়ে গেছে, একটু ফুইলাও গেছে। আঙুরগুলো দেখছেন ছোট ছোট করে কাইটে নিছি। ডালিম তো দেখছেনই। কলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কলা দিলে এই গরমে কিন্তু আপনার শরীর মন দুইটাই ঠান্ডা হবে। আর ওই যে জেলটা বানাই রাখছিলাম ওইটা ফ্রিজে রাখছিলাম 30 মিনিটের জন্য, কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখছেন কাটাকাটি হয়েছে, আপনার মনের মতো করে কাটবেন। চিকুন কারেন, মোটা চ্যাপটা যেরকম পারেন আপনি কাইটে নেবেন, ওয়া নিয়ে আমার কোনো অবজেকশন নাই। আর এই যে সব কিছু একটু একটু করে দিয়ে দিব। ফালুদা হোক যেমন তেমন, পরিবেশন হইতে হইবে আমার মনের মতো। সব কিছু কিন্তু আস্তে আস্তে এইখানে দিয়ে দেব। কলাটা কিন্তু ফালুদায় অবশ্যই রাখবেন, কারণ কলা দিলে ফালুদার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই জন্য আমি কলা সবসময় ফালুদায় দেওয়ার চেষ্টা করি। আর হাতের কাছে যেই সব আইটেমগুলো থাকে না, আপনাকে যে এই একই ফল দিতে হইবে তা না। আপনার হাতের কাছে যে ধরনের ফল থাকবে আপনি সেইটা দিয়েই কিন্তু ফালুদা পরিবেশন করতে পারবেন। সবগুলো উপকরণ যখন মিশানো হয়ে যাবে তখন এইটা আপনি আরও 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবেন। একেবারে ইফতারির আগে আগে বের করবেন। ইফতারি ছাড়াও প্রচণ্ড এই গরমে আপনার পরিবারের অনেকেই কিন্তু বাহিরে কাজ করে, যখন কাজ শেষে বাসায় আসে আর এরকম ঠান্ডা একটা ডেজার্ট সামনে দেন, অবশ্যই তাদের ভালো লাগবে। আর এটা কিন্তু আপনার শরীর মন খুবই ভালো রাখবে। আজকের ভিডিওখানা আপনাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে সব সময় আপনারা পাশে থাকবেন। আপনাদের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।